হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো যে পরোটার খামির কিভাবে দিতে হয়। আর এই পরোটার খামির থেকে পরোটাও ভাজা যাবে, মোগলাইও ভাজা যাবে, পুরিও ভাজা যাবে। আপনারা এই তিনটে জিনিসই ভাজতে পারবেন। আমার এখানে 3 কেজি ময়দা আছে। আর 3 কেজি ময়দার পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 200 গ্রাম। হ্যাঁ, আমি তেলও ওই 200 গ্রাম এরকমই দিয়েছি। তো আপনারা যারা কম করে করবেন, হ্যাঁ, যারা 1 কেজি হাফ কেজি ময়দার কাজ করবেন, তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে 1 কেজি ময়দার মধ্যে 70 গ্রাম তেল, 70 গ্রাম চিনি দিলেই হবে। আর ডায়াবেটিসের সমস্যা হলে চিনি না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আর হাফ কেজি হলে তার অর্ধেক দিয়ে দিবেন তেল চিনি, আর কোনো সমস্যা হবে না। আর ছোটা এখানে দিতে হবে না। পরোটার খামিরের মধ্যে, পুরির খামিরের মধ্যে আর মোগলাই, এই তিনটে জিনিস এক খামির থেকেই তৈরি করানো যায়। আর এই বিশেষ করে এই তিন খামিরের মধ্যে কোনো ছোটা লাগে না। তবে আপনারা যদি টেস্ট বাড়াতে চান, তাহলে এখানে দিতে পারেন দুধ। হ্যাঁ, দুধ দিতে পারেন, গরুর দুধ অথবা পাউডারের দুধ অথবা গায়ের দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডিমও দিতে পারেন। ডিম দিতে পারেন কেজি প্রতি 2টাও দিতে পারেন, একটাও দিতে পারেন। তো তাও সমস্যা নেই। তবে 3টে ডিম কেজি প্রতি দেওয়া যাবে না, 3টে দিলে হালকা গন্ধ করবে। আর মোগলাই, পুরি আর পরোটা এই এক খামির দিয়ে আমার হবে। আমি সেই সিস্টেমে খামিরটা দেবো। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন যে ময়দাটা কিভাবে ওসমিশ করি আমি, আর ময়দাটা কিভাবে ফিনিশিং করি। আপনারাও এইভাবেই ফিনিশিং করবেন। আর অনেক অনেক লোকজন যে মেশিন দিয়ে খামির দেয়, মেশিং এর খামিরটা হয় কি ভালো ফিনিশিং হয়, হাতের খামিরও খুব ভালো ফিনিশিং হয়, কিন্তু হাতের খামিরের মধ্যে সময় লাগে অতিরিক্ত বেশি। হ্যাঁ, আমার এই খামিরটাতে অনেক সময় লাগে। আর মেশিন হলে এত সময় লাগতো না। ওখানে তেল, পানি, চিনি সব পরিমাণ মতো দিয়ে দিতাম, মেশিন সুইচ দিতাম, ব্যাস হয়ে যেত। তো যেহেতু মেশিন নেই হাত, তাই হাত দিয়ে কাজ করতে হয়। তো আপনাদেরও যারা পুরি, পরোটা আর মোগলাই তিনটে জিনিস এক খামির দিয়ে হয়, তো এইভাবে কাজটা করতে পারেন। হ্যাঁ, আর এই খামিরটা আমি খুব সুন্দরভাবে ফিনিশিং করার পরে এইভাবে বেশি করে মারবো। আর এইভাবে ঘষার কারণে হবে কি, বক্সিং দেওয়ার কারণে খামিরটা খুব সুন্দর ফিনিশিং হবে। আর ফিনিশিং যখন হবে তখন আমি মনে করব যে এরকম ফিনিশিং হয়ে গেছে, তখন এই খামিরটাকে রেখে দিতে হবে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া যায়, সমস্যা নেই। তো খামিরটা পলিথিন করে রেখে দেওয়ার পরে আমরা সর্বনিম্ন 1 ঘন্টা রাখবো। হ্যাঁ, সর্বনিম্ন 1 ঘন্টা রাখবো। তারপরে আমি ওই খামিরতে যে কোনো কাজ করতে পারি, পুরি, পরোটা, মোগলাই তিনটেই করতে পারি। তবে টাটকা খামিরের কাজ আপনারা করবেন না, আপনারা করতে পারবেন না। তো আমি এখন এটাকে পরোটা ভাজবো ওই খামিরটা দিয়ে। তাই আমি পরোটার গুটি কাটলাম। হ্যাঁ, পরোটার যখন গুটি হয়ে যাবে, তো পরোটার গুটি হয়ে গেলে তারপরে এই পরোটার গুটিটাকে খাস্তা দিতে হবে। আর তেল আর ময়দা এই দুটোর খাস্তা দিতে হবে। আপনারা আমার দেখুন যে আমি কিভাবে খাস্তা দিই। আর বিশেষ করে কথা হলো কি, আপনারা কেউ পুরো ভিডিও না দেখে যাবেন না। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। আপনি টেনে টুনে দেখলেও কিছু বুঝতে পারবেন না, আর মাঝপথে চলে গেলেও কিছু বুঝতে পারবেন না। এখানে অনেক টিপস আছে। হ্যাঁ, এই টিপস গুলো ফলো করতে হবে, তাহলে কাজ করতে কোনো সমস্যা হবে না। আপনারা বাড়িতে 2-1টা করে বানাবেন, আমি 4টে একভাবে বেলে নিয়েছি। আপনাদেরকে এইভাবে বেলার কোনো প্রয়োজন নেই, 4টে করে আপনারা একটা করেও বেলতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যে তেল আর ময়দা দিলাম, এই তেল আর ময়দা ঠিক বেশি পরিমাণে দিতে হবে। আমি যে পরিমাণে দিয়েছি ঠিক এই পরিমাণে দিতে হবে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না। আর ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি তো হোটেলে কাজ করি, আমার তো কোনো সমস্যা নেই। আমার এখানে বহুত লোক খেতে আসে, আমাকে অনেক লোকের জন্য পরোটা তৈরি করতে হয়। সকালবেলা পরোটা, পুরি এগুলো অনেক লোকের জন্য করতে হয়। তো আপনারা যারা বাড়িতে করবেন, একদম হোটেলের মতনই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।
বা আপনাদেরকে খেয়াল করতে হবে, আমি যে তেল আর ময়দার খাস্তাটা দেবো, এই যে ময়দা গুটি যে আমি বেলে নিচ্ছি, হ্যাঁ গুটি বেলানো যখন হয়ে যাবে, হওয়ার পরে আমি আগে দেবো তেল, তেলের পরে যে ময়দাটা দেবো, বিশেষ করে এখানে একটু মন দিতে হবে, খেয়াল করতে হবে যে এই যে আমি তেলটা দিলাম, আর এই তেলটা ঠিক এই পরিমাণে দিতে হবে। হ্যাঁ, এটা তেলটা দেওয়ার কারণ হচ্ছে, ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা নরম হবে, সফট হবে, আর পরোটাটা শক্ত হবে না। তো আপনারা তেল যদি কেল কম দেন, ময়দা যদি কেল কম দেন, তাহলে পরোটাটা শক্ত হবে, আপনারা খেতে পারবেন না, চিমড়ে হবে। আর মূলত এই খাস্তা, তেল আর ময়দা খাস্তা দেওয়ার কারণ হচ্ছে যে ওগুলো চিমড়ে হবে না পরোটা। হ্যাঁ, আমি এইভাবেই আসলে কাজ করি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে ডাইনে একদম সবকিছুই আছে, আর আমি এখন আছি হোটেলের মধ্যেই, আমার ডিউটি চলতেছে। তো আপনারা এইভাবে গুড়ি যখন করবেন, গুড়ি করার পরে আপনারা গুড়ি রেখে দিবেন 20 মিনিট। হ্যাঁ, আর এই 20 মিনিট এমন একটা জায়গায় রাখতে হবে যেন গুড়ির গাও না শুকে যায়। আপনারা যে পরোটার গুড়িটা করবেন সেটা যেন গাও না শুকে যায়, যে এই খাস্তার গুটি। হ্যাঁ, তেল আর ময়দা যে ভেতর দেওয়ার যে পরলটা আমি দিলাম, চার পরল, আর এই ওই পরলের মধ্যে খেয়াল করতে হবে যেন ওখানে গুড়ির গাও যেন শুকে না যায়। আপনাদেরকে গুড়ি যাতে গাও শুকে না যায়, আমি যেভাবে পালা দিয়েছি এইভাবে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাড়ার মধ্যে রাখতে পারেন। আপনাদেরকে রাখার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে, আপনারা এমন একটা জায়গায় রাখবেন, এমন একটা বাটি অথবা যে কোনো কিছু হতে পারে, আপনারা রাখবেন। হ্যাঁ, রাখার পরে যেন ওখানে কোনো বাতাস না যেতে পারে। পলি পলিথিন দিয়েও ঢাকতে পারেন, আবার পরিষ্কার কাপড় ভিজে নিয়ে একটু উপরে দিয়ে দিলেন, চিপে টানাটা ভিজার পরে, কাপড়টা ভিজার পরে সে কাপড়টা চিপলেন, শুকনো শুকনো করে চিপে আমার যে গুড়ি দেখতে পাচ্ছেন, খাস্তা যাওয়া গুড়ি, সেই গুড়ির উপরে ফেলে দিলেন, বাস, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আসলে আমি আধা ঘন্টাও রাখবো না, 5-10 মিনিটের মধ্যে এলে সব ভেজে ফেল দেবো। তো আমার 5-10 মিনিট মধ্যে ভাজতে আমি পারি, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা পারবেন না, আপনারা মিনিমাম আধা ঘন্টা রেখে দিবেন। রেখে দিলে ওটার গাওটা খুব একটা সফটলি একটা অন্যরকম মোলায়েম এসে যাবে, তখন আপনারা বেলনা দিয়ে এরকম করে বেলার সাথেই ওটা বড় হয়ে যাবে। আর যেহেতু তেল আর ময়দা, হ্যাঁ এই দুটো বেশি পরিমাণে দিবেন, আপনাদের একটা জিনিস সমস্যা হতে পারে, সে সমস্যাটা হলো যে আপনাদের পরোটা যখন বেলবেন, হ্যাঁ তখন উপরকার যে পরোটার যে একটা পরল থাকে, সেই পরলটা উঠে যেতে পারে, বেলনার সাথে লেগে যেতে পারে, উঠে যেতে পারে। যদি গেলে উঠে যায় তখন আপনি কি করবেন? তখন এখানে একটা টিপস, যে ভালো করে পুরো ভিডিও না দেখলে আপনারা এই টিপস পাবেন না। তো সেই জিনিসটা করতে হবে, তখন হালকা একটু ময়দা, ব্যাস, আবার পরোটার উপর যে আছে সেই উপরটা আপনি ছিটে দিয়ে দিলেন, তাহলে আর ওই ওই পরোটার যে পরল পরল যে আছে উপরের গুটির, সেটা আর উঠবে না। তবে আমার কাছে ওঠে না, আমি আসলে খুব সুন্দরভাবে আমি কাজটা করি, তো এই জন্য আমার কাছে ওঠে না। তবে আমাদের মতন ছেলেপেলের কাছেও কারো কারো কাছে ওঠে, অনেক ছেলেপেলে আমি খেয়াল করছি যে ওরা এই জিনিসগুলো খেয়াল করে না, হুড়মুড় করে কাজ করে, এই জন্য উঠে চলে যায়। তো এই খেয়াল করতে হবে, আপনারা আধা ঘন্টা রাখলে আশা করি আমি যে উঠবে না, পরল উঠবে না। আপনারা এইভাবে তেল আর ময়দাটা বিশেষ করে আমি যে পরিমাণে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এই পরিমাণে দিবেন। দিলে পরোটাটা এত নরম হবে, এত সফট হবে, আপনারা এইভাবে না ভেজে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে কেউ লাইক করবেন, লাইক না করে যাবেন না। আর বিশেষ করে কথা হলো, আমার ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চিকেন আইটেম রেসিপি নিয়ে আসবো, চিকেনের যত আইটেম আছে, চিকেন ফ্রাই থেকে শুরু করে, চিকেন চাপ থেকে শুরু করে, আপনার চিকেনের আইটেম থেকে শুরু করে যত আইটেম আছে, আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে নিয়ে আসবো। কিন্তু আমার এখন হোটেলে, তো এই জন্য আমার সব আমি রেসিপি শেয়ার করতে পারি না। তবে আমি, আপনারা যদি বেশি বেশি করে ভিডিওটাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অল্প দিনতে আমি আমার বাড়িতে যাব, বাড়িতে যেয়ে আমি তখন আমি এই কাজগুলো করে দেখাবো। তবে আপনারা এই জিনিস জেনে একটা জিনিস ভাববেন না যে আমি হোটেলে না থাকলে বাড়িতে যে ভিডিও দিলে আপনারা মনে করবেন না জানি আমি হোটেলে
ছেলে না, আমি হোটেলের 13 বছর বয়স থেকে আমি হোটেলের কাজ করি। ও সরি, 13 বছর বয়স থেকে আমি হোটেলের কারিগরি কাজ করি। হ্যাঁ, তার আগে অন্য কাজ করছি। তো 13 বছর বয়স থেকে আমি এই পরোটা, পুরি, সিঙ্গারা এগুলো বানাই। এখন আমার বয়স চলেছে 20, আমি 7 বছর অলরেডি হয়ে গেল আমার এই কাজ। তো আপনারা নিঃসন্দেহে থাকবেন। আর বিশেষ করে হলো যে চিকেন যে বলা হয়, চিকেনের যত আইটেম আছে, যত রেসিপি আছে, আর আমি মশলা তৈরি করে দেখাবো আপনাদেরকে, অনেক বেশি মশলা তৈরি করে দেখাবো, যেখানে অনেক কিছু সিগারেট এগুলো মশলা আছে। তো এই মশলাগুলো অ্যাভেলেবল কেউ দেয় না, ব্যবহার করে না, এটা শুধু হোটেলের জন্যই ব্যবহার হয়। তো আমি ওগুলোরও ভিডিও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পরোটা ছাড়তেছি। হ্যাঁ, পরোটা বেলার সময় এই জিনিসগুলো খেয়াল করবেন যে পরোটার ধার যেন মোটা না হয়। আর আমার ধার কিন্তু মোটা হয় না, একদম পরোটা চতুর সাইডে এক সমান হয়ে যায়। হ্যাঁ, আপনারাও ঠিক আমি যেভাবে বেলি আপনারাও ঠিক এইভাবে বেলবেন, আশা করছি কোনো আল্লাহর রহমতে সমস্যা হবে না। তো আসল আপনারা ভিডিও বারে বারে দেখবেন, রেসিপিটা বারে বারে ফলো করবেন, করে আপনারা কাজ করবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। তো আমি এইভাবে পরোটা ছাড়বো। হ্যাঁ, আপনারাও এইভাবে ছাড়বেন, তবে কোনো সমস্যা নেই। আর খামিরের কথা যেটা বললাম, খামিরটাকে খেয়াল করতে হবে যেন খামিরটা বেশি শক্ত না হয়, নরম না হয়। আমি যে সিস্টেমে দিয়েছি আপনারাও এই সিস্টেমে দিবেন, তাহলে খুব পরোটা সফট হবে, পরোটা নরম হবে, পরোটা সফট হবে, নরম হবে। আর ভাজার সময়, হ্যাঁ ভাজার সময় আমি তো ভাজতেছি তাওয়ার মধ্যে, আমাদের এখানে হোটেল তাই বড় তাওয়া আছে, আপনাদের তো বড় তাওয়া থাকবে না, আপনারা বাড়িতে তৈরি করবেন আমার রেসিপি ফলো করে। তো আপনারা যে জিনিসটা ভাজবেন, হ্যাঁ আপনাদের ভাজার জন্য অনেক জিনিস আছে যে, হ্যাঁ তো আপনারা করবেন কি একটু হিট করে নেবেন। হ্যাঁ, যখন দেখবেন যে হিট হয়ে গেছে, আপনারা পরোটাটা বেশি হিটেও ভাজবেন না, আর একদম লো হিটেও ভাজবেন না, আপনারা মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে যখন আপনার যে যে কারের মধ্যে ভাজবেন, হ্যাঁ আর যে তাওয়ার মধ্যে ভাজবেন, এখানে ছোট ছোট মিনি তাওয়া অনেক পাওয়া যায়। তো আপনারা যে মিনি তাওয়ার মধ্যে ভাজবেন সেটাকে খেয়াল করতে হবে যেন বেশি হিট না হয়, বেশি হিট হয়ে গেলে নিচে পুড়ে যাবে। আবার কম হিটে ভাজলেও পরোটাটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে পরোটাটা জানি খুব ছুললি একদম খুব সফট হয়, তাই মিডিয়াম হিটে ভাজতে হবে। আপনারা এই পরোটাটা আমি যেটা দেখালাম এটা তেল ছাড়াও ভাজতে পারেন, তেল দিয়েও ভাজতে পারেন। আমি এই যে ভাজলাম দুটো তেল ছাড়া দুটো অর্ডার ছিল, তো তাই তেল ছাড়া দুটো ভাজলাম। আর তেল দিয়েও আপনি ভাজতে পারেন, কোনো সমস্যাই হবে না। আর এইভাবে পরোটা ভাজার পরেও আপনি মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে পারেন, পরোটা কোনো সমস্যা হবে না। আর এই পরোটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত পরোটা নরম থাকবে, ততক্ষণ পর্যন্ত পরোটা নরম থাকবে। তো আপনারাও এইভাবে ভাজবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমি আছি, আমাকে কমেন্টে বলবেন কি সমস্যা, তখন আমি সমাধান করার চেষ্টা করব। সারাদিন অনেক অনেক খাটাখাটনি করি, অনেক পরিশ্রম করি। হ্যাঁ, আর রাত শেষে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর একজন কমেন্ট করলে অনেক ভিডিও বানাতে উৎসাহী হই, আর ভিডিওতে লাইক করলেও অনেক উৎসাহ হই। তাই আমি নতুন নতুন ভিডিও রেসিপি শেয়ার করব। আর আপনাদেরকে যে কথা বললাম যে চিকেনের রেসিপি আমি দেব, সেখানে অনেক মশলা আছে। তো আমি যত চিকেনের রেসিপির ভিডিও আছে, হ্যাঁ কিছু কিছু মশলা ওখানে ওরা বাদ দেয়, এই মশলাগুলো বাদ দেয়। আর সেই মশলাগুলো হোটেলে 1 নম্বর ধরে। হ্যাঁ, যেমন আমি নাম বলি, যে যে সই, সই
সই ঝাল যেটা একটা মশলা আছে, এই মশলাটা আমি যত ইউটিউবের মধ্যে ভিডিও রেসিপি দেখছি, চিকেনের রেসিপি, আরো অনেক রেসিপি দেখছি চিকেন রিলেটেড। তো এখানে আমি একটা ভিডিও তো আমি দেখিনি যে বলেনি যে এরা সই ঝাল দিচ্ছে অথবা দিবে। হ্যাঁ, এরা আসল সই ঝালটা হচ্ছে একটা উন্নত মানের মশলা, এটা বাংলাদেশেই চাষ হয়, তাও এটাও দিতে হবে। আমি এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো, অনেক বড় একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি মশলা কেনার থেকে শুরু করে কিনা আর মশলা একদম ভাঙা পর্যন্ত আমি ভিডিও করব, রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা ওটা ফলো করে আপনারাও তৈরি করতে পারেন। আর সমস্যা হলে আমি আছি, সমস্যা হলে কমেন্টে বলবেন, সমস্যার সমাধান করে দেবো। তো আমি এর আগে পরোটা ভাজলাম, হ্যাঁ, আবারও আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আবারও পরোটা ছাড়তেছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন যে আমি কিভাবে পরোটাটা বেলি। তো আসল কথাটা হচ্ছে যে আমি আপনাদেরকে অনেক বললাম, অনেক বুঝালাম, কিন্তু আপনারা যদি না করতে পারেন, আমার মতো করে না পরোটা ভাজতে পারেন, তাহলে এটা মানে আপনাদেরও মন খারাপ, আমারও মন খারাপ। এই জন্য আমি বলি যে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, হ্যাঁ, অনেক রেসিপির ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা আমার মতো কাজ করতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা আপনাদেরকেও মানতে হবে যে আমার মতন, আমার এই সিস্টেমে, আমার এই পদ্ধতিতে কাজ করলে আপনাদেরও একটু সময়ের প্রয়োজন আছে। আমার এখানে অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, আমার আমার বয়সটাই আমার এই হোটেল ডিপার্টমেন্টে, তাই এখানে আমার অনেক অভিজ্ঞতা আছে। এখানে অভিজ্ঞতারও কিছু ব্যাপার আছে, কিছু টেকনিকেরও ব্যাপার আছে। আমি হাতটা কোন সিস্টেমে ঘোরালাম সেখানের ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি পরিমাণে হিট দিচ্ছি সেটারও ব্যাপার আছে। তাও আপনাদেরকে আমি বললাম যে হিট কি রকম দিতে হবে, এর আগে বলেছি যে মিডিয়াম হিট দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিম ছাড়লাম যে তাওয়ার হিটটি কিরকম। তো আসলে বাড়িতে যারা রান্না বান্নার কাজ করেন ওনাদেরকে অত বোঝাতেও হবে না। আমি তারপরও বোঝাতে চেষ্টা করি, যথাযথ ভাবে আমি বোঝাতে চেষ্টা করি। তো আপনাদেরকে বোঝাতে পারলেই, আপনাদেরকে কিছু শেখাতে পারলেই আমার সফলতা, আমার মনটা অনেক ভালো হয় যে আমার কাছ থেকে কিছু মানুষ জানছে, শিখছে, বুঝছে। আমি চাই এটাই, যে কিছু মানুষকে জানাতে, শিখাতে। হ্যাঁ, আমি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো অবশ্যই পরোটা ভাজার ক্ষেত্রে এইভাবে ভাজতে হবে। আর পেঁয়াজ পরোটা যাকে বলা হয়, হ্যাঁ, পরোটার মধ্যে অনেক ভাগ আছে, অনেক কোয়ালিটি আছে। আমি আস্তে আস্তে পেঁয়াজ পরোটারও রেসিপি নিয়ে আসবো, গোল পরোটারও রেসিপি নিয়ে আসবো। আজকে তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি চারকেনে পরোটার। তো বগুড়া শহরতে ময়না হোটেল আছে, ওখানে পেঁয়াজ পরোটা হয়। হ্যাঁ, বগুড়া শহরে ময়না হোটেল আছে, ওখানে পেঁয়াজ পরোটা হয়। ওখানে পেঁয়াজ পরোটা আমরা ওই ময়না হোটেল উদ্বোধন থেকে আমরাই ছিলাম ওখানে। আমি ছিলাম, আমার উস্তাদ ছিল, আমার আর আমার সাথে আরো লোক ছিল, কারিগর ছিল, আমরা মিলে উদ্বোধন করে দিছি। কিন্তু আমি এখন আর ওখানে থাকি না, এখন অন্য জায়গায়। তো পেঁয়াজ পরোটা এখনো ময়নাতে চলে, এখনো ময়নাতে চলে। তো অবশ্যই যারা আমার এই ভিডিওটা বগুড়া থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ময়নার এখন পেঁয়াজ পরোটা কিরকম হয়, আগের মতো হচ্ছে না আগের মতো হয় না। তো ময়নাতে যারা পেঁয়াজ পরোটা খাইছেন তারা অবশ্যই আগের যে পরোটা সেগুলোর নাম এখনো বলে। তো আমি আসলে পরোটাটা ভাজলাম, দেখেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর কালার। আর আপনার এই পরোটাটা আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরেও খেলেও পরোটাটা নরম থাকবে, কারণটা তেলার মধ্যে বেশি। আর অবশ্যই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে